আসসালামু আলাইকুম, আমি প্রিন্স আর্য। আজকে একটি নতুন এক্সেলের জব শিট করব। চলুন দেখা যাক আজকে এক্সেলের জব শিটে কি আছে। এটা আমাদের জব শিট, জব 2। এটা আমাদের কোথায় সেভ করতে বলছে? ডি ড্রাইভে। কি নাম? জব 2 দিয়ে যে এক্সেল ফাইলটা হবে। তারপর এটা প্রিপেয়ার করতে বলছে, পরে পাসওয়ার্ড দিতে বলছে। এটা পরে আগে কাজটা কমপ্লিট করি, তারপর আমরা পাসওয়ার্ড দিব। আগে ফোল্ডার ক্রিয়েট করি। ডেস্কটপের উপর করলাম। আশা করি সবাই ডি ড্রাইভের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এখানে কি নাম দিব? প্র্যাকটিস 2 আর প্র্যাকটিস 2 দিলাম। এটা ওপেন করলাম। এখন কি দেব? জব 2 নিউ থেকে এক্সেল জব 2। ওকে, কাজ শেষ। এখন এক্সেলটা নিই, জব 2 ওপেন করে নেব। জব ওপেন করার পরে এখন দেখি আমাদের রুলসে কি বলছে। এটা বলছে পাসওয়ার্ড, কাজ শেষের পাসওয়ার্ড। তার আগে দেখি এখানে কি বলছে। এখানে বলছে যে হচ্ছে স্যালারি শিট। ওকে, অল ফন্ট এরিয়াল এবং সাইজ হচ্ছে, টাইটেল হচ্ছে 14। আচ্ছা, কোনটা তৈরি করতে হবে? আমাদের এটা তৈরি করতে হবে। এটা হবে 14, বাদ বাকি এগুলো আমি 12 ধরে নিই। আচ্ছা, তাহলে এখানে কন্ট্রোল এ। ফন্ট কি হবে দেখলাম এরিয়াল। আর সাইজ কত হবে? ধরেন এখানে 12ই দিই। প্রথম সেলটা সেটা হবে 14, ওটা পরে দেখতেছি। আর স্যালারি এটা করতে হবে। তারপর এখানে কি আছে? তারপর লোগো সাইজ, ইউনিক আইডি, ডেজিগনেশন হবে ড্রপ ডাউন লিস্ট। ওকে, ভালো কথা। ডেজিগনেশন ওকে, এগুলো কাজ আছে। আগে অ্যাজ পার স্যাম্পল আমাকে এই কাজটা আগে লিখে নিতে হবে, মানে করে নিতে হবে। এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আগে 11টা ঘর মিলে মার্চ করে নিই। ওকে, এই যে জে কে এই পর্যন্ত মার্চ করে নিই। মার্চ করে নিলাম। এখানে কি লিখবো? স্যালারি শিট, SALARY, স্যালারি SHEET, স্যালারি শিট। ওকে, এটাকে কি করব? 14 ফন্ট, আরে 14 ফন্ট বোল্ড করে দিলাম। এটা বড় করে নিই। তারপর আমার কাজ এখানে দিয়ে আছে কি? সিরিয়াল নং, SL নং। 1 নম্বরে SL ওয়াল্টার ইন্টার NO নং। দ্বিতীয় নাম্বার কি বলছে? এমপ্লয় আইডি, EMPID, এমপ্লয় আইডি। তারপর কি দিয়ে আছে? নেম। দ্বিতীয়টা দিয়ে আছে নেম, NAME নেম। তারপরে কি দিয়ে আছে? তারপরে দিয়ে আছে ডেজিগনেশন। ওকে, এটা হবে ডেজিগনেশন, DESIGNATION, ডেজিগনেশন। তারপর কি দিয়ে আছে? তারপর দিয়ে আছে বেসিক স্যালারি, BASIC, বেসিক ওয়াল্টার ইন্টার SALARY। তারপর কি দিয়ে আছে? HR মানে হাউস রেন্ট। ওকে, এটা হবে HR। তারপরে কি আছে? তারপর আছে MA মানে আছে মেডিকেল অ্যালাউন্স, এটা হবে MA। তারপরে কি আছে দেখি। তারপরে দিয়ে আছে PF, তারপরে হবে PF। তারপরে কি আছে? গ্রোস স্যালারি, এটা হবে গ্রোস স্যালারি, GROSS, গ্রোস S। আচ্ছা, ওয়াল্টার ইন্টার SALARY, গ্রোস স্যালারি। তারপর কি দেওয়া আছে? IT, তার নিচে কি? তারপরে হচ্ছে নিট স্যালারি। ওকে, এটা হবে IT, NET, নিট ওয়াটার ইন্টার স্যালারি, SALARY, নিট স্যালারি। ওকে, আমার এই কাজটা হয়েছে। এখন দেখি এটা সব করে উপরে আছে এবং কালার করা আছে একটু। এটা হচ্ছে আমি উপরে দিলাম, মাঝখানে দেখি
মাঝখানে না, বাম পাশে করে দেওয়া আছে। তাহলে এগুলো সিলেক্ট করে দিয়ে কি হবে, বাম পাশে। এগুলো কালার করা আছে, কালার করে দিই। তারপরে দেখি এখানে কি আছে, 5টা ঘর, 0 1 0 2 0 3 0 4 5। আচ্ছা, এটা হবে 0 1 0 1 উঠতেছে না, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এটাকে হচ্ছে টেক্সট মোডে করতে হবে। জেনারেল থেকে টেক্সট মোড, এটা শুনে আসে টেক্সট, তাহলে এখানে কি হবে 0 1 লেখা যাবে। ওকে, এরকম করে আমি কত পর্যন্ত যাব, 5 পর্যন্ত। ওকে, 5 পর্যন্ত আসছে। তারপর এখানে কি বলছে, এমপ্লয় আইডি। এমপ্লয় আইডিতে এখানে যেটা দেওয়া আছে, দেখি এমপ্লয় আইডি সম্পর্কে এখানে কি বলা ছিল, প্রশ্নে কিছু বলা ছিল। এখানে বলেছে এমপ্লয় আইডি শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। আচ্ছা, নিউমেরিক ভ্যালু হবে 6 ডিজিট। তার আগে দেখেন এখানে একটা, এই পর্যন্ত কিন্তু কাজ করেছিলাম, এখানে এটা বাকি আছে, সেটা হচ্ছে কি লোগো। আমরা আগে লোগো নিয়ে আসতে হবে, যার সাইজ কি 0.7 0.51। এর মধ্যে লোগো কি কোথাও দেখাচ্ছে, এই যে কোনো এক পাশে দিয়ে দিই। লোগো কোথায় দিতে বলছে, ইউজ লক রেশিও, ইউজ লক এক্সপেক্ট রেশিও। ওকে, সেটাও করে দেখাচ্ছি। তাহলে একটা কাজ করি, এটা একটু বড় নামে দিই। এখানে আমি একটা আগে লোগো নিয়ে আসি। লোগো করে আছে পিকচার, পিকচারে ডিসপ্লে আইজের লোগো নিলাম। এটার এখন সাইজ ঠিক করে নিতে হবে, সাইজ কত হবে দেখি। এই লকটা এটা তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে কি হবে, 0.72 আর 0.51, 0.72 ওয়াইট হবে 0.51। বা এটাও আমি দিতে পারি 0.51 আর নিচে দিতে পারি 0.72 আর 51। ওকে, 72 আর 51 হয়েছে। আর এটাকে কি করতে হবে, ইউজ লগ অফসেট রেশিও, এটা অন করে দেবো। এখন এটাকে উপরে তুলে দেবো। এটাকে আরেকটু নামে দিই, হয়েছে। এখন এমপ্লয় আইডি, এখানে লোগো ইমেজ এটা করে দেওয়া শেষ। তারপর এখন বলছে এমপ্লয় আইডি, আইডি শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। তার মানে এখানে কি হবে, নিউমেরিক নাম্বার বসবে হচ্ছে এবং 6টা ডিজিটই বসবে। ওকে, সেক্ষেত্রে কী করবে, এমপ্লয় আইডি এই সেলটা সিলেক্ট করে নেবো, এই 5টা ঘর ফার্স্টে সিলেক্ট করব। তারপর করে যাব ডাটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখানে দেব কি কাস্টম, এখানে কাস্টম নাম্বার দিয়ে এখানে দেব ইকুয়াল অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব ইজ NUMBER ইজ নাম্বার, ফার্স্ট ব্র্যাকেট এই সেল, তারপর ব্র্যাকেট ক্লোজ, কমা দেওয়ার পর এখন করব কি হচ্ছে আপনার, কমা দেওয়ার পরে এখন কি এখানে কি বলছিল, নিউমেরিক, এখানে নিউমেরিক হবে বাট 6 ডিজিট হবে। তাহলে কি লেন, LEN লেন, ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেলটা সিলেক্ট করে নেব ইকুয়াল 6 ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখানে এখন কি ডিজিট দেওয়া আছে, এখানে দেওয়া আছে 101001। তাহলে প্রথমটাই লিখি 101001, ইন্টার। আচ্ছা, এইখানে এখন যদি ওটাই আবার দিই 101001 দেখি নিচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি একটু বেশি দিই, 2টা সংখ্যা দিই, নেবে না। বা এখানে যদি আমি ABCD দিতে যাই, নেবে না। এটাই বলেছিল। ওকে, আমাদের তাহলে এমপ্লয় আইডিটা লেখা শেষ হয়েছে। এখন আমরা করব কি, এমপ্লয় আইডি পরের হচ্ছে কাজটা করব। এটা আমি এখন সিরিয়াল বাই টান দিতে পারি যদি হচ্ছে মিল রাখতে চাই। আর এখানে দেন মিল রাখা শেষ। তারপরে এখন কি নেমের কাজ, আমাদের নেম সম্পর্কে এখন দেখি কি বলছে। এখানে নেম সম্পর্কে দেওয়া আছে ABCDG।
আচ্ছা, এখানে কি নেম সম্পর্কে কিছু বলা আছে? এখানে নেম সম্পর্কে কোনো কিছু বলা নাই, তো ওটা আমরা এ বি সি ডি জি দিই। এ বি সি ডি জি। তারপর আছে ডেজিগনেশন। ডেজিগনেশন এখানে কি বলছে? এখানে দেখি ডেজিগনেশনে কি বলছে। ডেজিগনেশনে বলছে ডেজিগনেশন অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন। ওকে, তার মানে ডেজিগনেশনের মধ্যে ড্রপ ডাউন লিস্ট হবে। আচ্ছা ভালো, ড্রপ ডাউন লিস্ট হবে। নাম তো আছে কিন্তু নাম তো দেওয়া নাই। নামটা কি হবে? প্রিন্সিপাল, জিপিও, ট্রেনার, লিড ট্রেনার আর আইটি অফিসার। এই পাঁচটা নাম আমাদের ওখানে দিতে হবে। ওকে, তাহলে এই সেলগুলো আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর করে দেবো ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, কাস্টম থেকে এখানে আমি এখন ফর্মুলা বসাবো। না, এখানে আমি কি করব? ডেটা লিস্ট, সরি আর ভুল হয়েছিল, ওখানে কাস্টম না, যেহেতু ড্রপ ডাউন করবো সেহেতু লিস্টের মধ্যে এখন এখানে সোর্সের মধ্যে আমরা কাজ কি, এখন ওখানে আমার নাম লিখতে হবে। কোন নামগুলো লিখবো? ওই যে এইখানে যে নামগুলো আছে, প্রিন্সিপাল, জিপিও, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার, এই নামগুলো এখন লিখবো। PRINCIPAL প্রিন্সিপাল, তারপর একটা দেবো কমা, JPO কমা। এগুলোর মধ্যে কোনো স্পেস হবে না, জাস্ট নাম লিখবেন আর একটা করে কমা। TRAINER ট্রেনার, তারপরে লিড ট্রেনার, LEAD লিড ট্রেনার, TRAINER ট্রেনার। তারপর কি হবে? IT অফিসার, OFFICER ইন্টার। হয়ে গেছে। এখন দেখেন এখানে দেখেন আমার লিস্ট হয়েছে কিনা। আইজে প্রিন্সিপাল, PRINCI প্রিন্সিপাল, তারপর এটা কি ছিল? JPO, তারপর এটা কি ছিল? আর এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। ওকে, লিড ট্রেনার আর নিচেরটা হবে আইটি অফিসার। এটা যতখানি জায়গা দরকার নিয়ে নেবে। ওকে, দেখি এখানে আমাদের লিস্ট হিসেবে ঠিক আছে না? ওকে, ডেজিগনেশন সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে কি দেওয়া আছে? বেসিক স্যালারি। এখানে বেসিক স্যালারি সম্পর্কে কি বলা আছে? বেসিক স্যালারি বলা আছে বেস অন ডেজিগনেশন ভ্যালু আর অটো ফিল ফলোইং বিলো কন্ডিশন। এখানে বলছে ডেজিগনেশন বেসিক স্যালারি বেস অন ডেজিগনেশনের উপর ভিত্তিতে আমাকে বেসিক স্যালারি দিবে। আর ভ্যালু হবে অটো ফিল। কিভাবে? অ্যাজ এ প্রিন্সিপাল হলে আসবে কি 16,000 টাকা, জেপি হলে আসবে 9,000 টাকা, ট্রেনার হলে আসবে 8,500 টাকা, লিড ট্রেনার হলে 9,500 টাকা, আর আইটি অফিসার হলে 10,000 টাকা। ওকে, এটা আমি কিভাবে করব? ওই যে ইফের সূত্র, যদি এটা হয় তাহলে এটা দিব। তো সেই সূত্র ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি এটা ডেজিগনেশনের সিরিয়াল, এটার প্রথম সেলটা সিলেক্ট করব, এই সোজা পাশে যে সেলটা আছে সেই সেলটা সিলেক্ট করব। ইকুয়াল কি দিব? প্রিন্সিপাল, PRINCIPAL প্রিন্সিপাল। এটা যদি প্রিন্সিপাল হয় তাহলে কি আসবে? তাহলে আসবে 16,000 আসছে। এটা কখন আসবে? এই যে প্রিন্সিপাল আসলে ভালো কথা। এই প্রিন্সিপাল যদি লেখা এখানে যদি না থাকে, এখানে প্রিন্সিপালের জায়গায় যদি জেপিও থাকে তাহলে কি হবে? এখন আবার নতুন করে আবার ইফ কমা দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হবে কি কোটেশন মার্ক, ডবল কোটেশন মার্ক না, আগে হবে এই সেলটা, আবার এই সেলটা সিলেক্ট করে ইকুয়াল দেওয়া হবে জেপিও, আবার কোটেশন মার্ক কমা দিয়ে কি দিব? এখন আমাকে ওখানে কি অ্যান্সার দিবে? 9,000। এটা কই পাইলাম? আইজে 9,000 আর 16,000। তারপর আছে ট্রেনার হলে কত? 8,500 টাকা। ওকে, তাহলে ইকুয়াল মানে কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট ওই সেল ইকুয়াল যদি কি হয় ট্রেনার, TRAINER, এটা যদি ট্রেনার হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে 8,500। তারপর ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল সমান সমান কি হবে? ওই সেল সমান সমান লিড ট্রেনার, LEAD লিড TRAINER লিড ট্রেনার হলে কি হবে? ওখানে হবে কত টাকা? 9,500। ওখানে হবে 9,500 কমা, তারপর ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল
ইকুয়াল কি হয় ডবল কোটেশন আইটি তারপর ও ডবল এফ আই সি আর অফিসার আইটি অফিসার হয়, সেক্ষেত্রে কত টাকা আসবে দেখি। এখানে কি বলা আছে, এখানে 10,000 দেওয়া আছে, তাহলে এখানে আমি দেবো কি 10,000, তারপর ডবল ইন্টার নিয়ে নিছে। এখন এটাকে টান দেবো, প্রত্যেকটার অ্যামাউন্ট দিয়ে দিছে। এখন এটা একটু চেঞ্জ করে একবার চেক করব যে কাজ করতেছে কিনা। জেপিও দিলে পরিবর্তন হচ্ছে, তার মানে ঠিকঠাক আছে। ওকে, কন্ট্রোল এস মারবেন। তারপর আমার কি কাজ এইচ আর হাউস, দেখি ওখানে কি দেওয়া আছে, এটা কি হাউস রেন্ট দেওয়া আছে 55% অন বেসিক ফর ডেজিগনেশন প্রিন্সিপাল অ্যান্ড আইটি অফিসার। যদি ডেজিগনেশনে যদি প্রিন্সিপাল এবং আইটি অফিসার হয় তাহলে সে 55% পাবে। তারপর বলছে ডেজিগনেশনে লিড টেনার জেপিও হলে কি পাবে 50%, আর আদার হলে 60%। তাহলে কি দিব, ফার্স্টে আমরা কি করব ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে দিব ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করব, এখানে কি দেওয়া আছে প্রিন্সিপাল এবং আইটি অফিসার হলে 55% দিবে। ওকে, তাহলে ইফ কি হবে ডেজিগনেশন এই সেল ইকুয়াল কি হয় প্রিন্সিপাল PRINCIPAL প্রিন্সিপাল, এটা যদি প্রিন্সিপাল হয় তাহলে কি করবে, তাহলে করবে কি এই সেল গুণন 55%, সেটা কই আছে আর এখানে প্রিন্সিপাল হলে 55% পাবে। ওকে, কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, এটা আমরা চাইলে এখানে অ্যান্ড এর সূত্র ইউজ করে প্রিন্সিপাল এবং হচ্ছে আইটি অফিসার দুইটা একসাথে দিতে পারি, কিন্তু সহজ পদ্ধতিতে গেলাম যাতে হচ্ছে সূত্র পড়া হতে পারে বাট কাজটা সোজা হবে। আবার ফার্স্ট ব্র্যাকেট ডেজিগনেশন সমান কি হবে প্রিন্সিপালের জায়গায় হবে আইটি অফিসার ITOFFICER আইটি অফিসার হলে কি হবে এই বেসিক স্যালারি গুণন 55%, কমা তারপরে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে। তারপরে ডেজিগনেশন যদি লিড ট্রেনার হয় তাহলে পাবে 50%। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি ডেজিগনেশন ইকুয়াল কি হয়, এটা যদি হচ্ছে লিড ট্রেনার হয় LEAD লিড TRAINER ট্রেনার হয় তাহলে সেক্ষেত্রে কি পাবে, সেক্ষেত্রে পাবে বেসিক স্যালারি যা থাকবে গুণন 50%। ওকে, 50%, কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট দেয়া হবে কি এই সেল ইকুয়াল যদি কি হয়, যদি এখানে কি বলছে আবার দেখি লিড টেনার পরে জেপিও, তাহলে হবে জেপিও, এটা যদি জেপিও হয় সেক্ষেত্রে কি হবে তখন বেসিক স্যালারি গুণন 50%। তারপর ইফ তো কমা তারপর কি দেওয়া আছে এখানে বলছে দেখেন 60% ফর আদার্স পাবে 60%। তাহলে যদি এটাও যদি না হয় জেপিও যদি না হয় তাহলে এখানে ফলস ভ্যালু জায়গা তখন লাস্টে কি দিব, তাহলে দেব এই সেল গুণন 60% ইন্টার। এখন এটা জাস্ট টান দেব। ওকে, অ্যান্সার দিয়ে দিছে। এখন এটা হচ্ছে একটু না চেঞ্জ করে দিয়ে দেখি পরিবর্তন হচ্ছে, এইটুকু হলেই হবে। ওকে, তারপর কি দেওয়া আছে MA এখানে সম্পর্কে কি দেওয়া আছে মেডিকেল অ্যালাউন্স ফিক্স টাকা 1500। ওকে, তাহলে এটা আমি 1500 দিয়ে দিই। তারপর এখানে কি দেওয়া আছে PF, এটা কি হবে প্রভিডেন্ট ফান্ড কি হবে 20% অন বেসিক কি এটার উপর কি হবে 20% ইকুয়াল বেসিক গুণন 20% ইন্টার গেল। তারপর আছে কি গ্রোস সেলসে কি হবে দেখি, গ্রোস সেলসে কি দেওয়া আছে, গ্রোস সেল বলা আছে বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স। ওকে, তাহলে ইকুয়াল কি হবে বেসিক কোনটা এটা প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স। ওকে, তিনটা বলছিল, তিনটা দিয়ে দিলাম। কই বলছিল আজ এখানে বলছে বেসিক স্যালারি হাউস রেন্ট মেডিকেল এবং বেসিক। ওকে, গেল। তারপর আছে নিট স্যালারি সম্পর্কে কি বলছে গ্রোস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আইটি মানে ইনকাম ট্যাক্স। তাহলে এখানে কি দেব
ইনকাম ট্যাক্স। আচ্ছা দেখি ইনকাম ট্যাক্স সম্পর্কে এখানে কি বলা আছে। এখানে বলছে ইনকাম ট্যাক্স হচ্ছে 15% বেসিক। ওকে, তাহলে ইনকাম ট্যাক্স কি দিব, ইকুয়াল বেসিক গুণন 15%, ইন্টার। এটাও নিচে যাবে, এটাও নিচে আসবে। ওকে গেল। নিট স্যালারি, নিট স্যালারি সম্পর্কে এখানে কি বলা আছে, নিট স্যালারি বলা আছে গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আইটি, এই দুইটা অ্যান্ড এর মধ্যে আছে, এই দুটা বাদ যাবে কার মধ্যে থেকে, গ্রস স্যালারির মধ্যে। তাহলে এর সূত্র কি হবে, ইকুয়াল আইজ এ গ্রস স্যালারি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিব, কারণ কি আইজ এ প্রভিডেন্ট ফান্ড যোগ আইটি, এই দুইটার সমন্বয়ে যা হবে সেটা গ্রোস প্রফিট থেকে বাদ যাবে। সেই জন্য ফার্স্টে হবে গ্রোস প্রফিট, তারপর মাইনাস ফার্স্ট ব্র্যাকেট প্রভিডেন্ট ফান্ড প্লাস আইটি অফিসার ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এই তো আমার কাজ শেষ। তারপর এখানে কি বলছে, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারি ক্যালকুলেট এগেইনস্ট টোটাল আর্নিং, টোটাল আর্নিং এর উপর হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি এবং মিনিমাম স্যালারি বের করতে বলছে। ওকে, তাহলে এখানে নতুন একটা আসবে কি, ম্যাক্সিমাম ওয়াল্টার ইন্টার দি SALARY স্যালারি, তারপর দি মিনিমাম MI মিনিমাম ওয়াল্টার ইন্টার স্যালারি SALARY স্যালারি, তারপর এখানে এখন ম্যাক্সিমাম স্যালারি দিই ইকুয়াল কি বলছে, এখানে কি বলছিল, এখানে বলছিল ক্যালকুলেট এগেইনস্ট টোটাল আর্নিং, টোটাল ইনকামের উপর হচ্ছে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্যালারি বের করতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল ইনকাম কোনটা, আইজ এ গ্রোস স্যালারি, এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম। আর যদি বলতে নিট ইনকাম তাহলে নিট স্যালারি দিতাম। ওকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করব, ম্যাক্সের সূত্র MAX ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আইজ এ গ্রোস স্যালারি পুরো সেলটা আমি সিলেক্ট করে দেব, দিয়ে ইন্টার। তারপর মিনিমামের ক্ষেত্রে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে MIN মিন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গ্রোস স্যালারি প্রত্যেকটা সেল সিলেক্ট করে দেব, ইন্টার। এটা আমি কি করব, মার্চ, এই পর্যন্ত মার্চ, এই পর্যন্ত এটা মার্চ, কারণ কি এগুলো তো রেজাল্ট একটাই দিবে। ওকে গেল। তারপর এখন দেখি এখানে কি বলছে, তারপর বলছে অ্যাপ্লাই সেল ফরম্যাট টু শো দ্য ভ্যালু অ্যাজ রাউন্ডেড, রাউন্ডেড মানে কি কোনো সংখ্যায় যেন দশমিকে না আসে। ওকে, আমার এটা প্রত্যেকটাই কোনোটাতে দশমিক দেওয়া আছে নাই। ওকে, তাহলে এই পর্যন্ত এখন কি করব, বক্স করব। ওকে, অল বর্ডার করে দিই, অল বর্ডার। ওকে হয়েছে। এখন কি করব, এখানে দুইটা হয়েছে, এটাকে আমি মার্চ হয়ে গেছে। এটা আমার হচ্ছে স্যালারিটা কাজ শেষ। এখন দেখি এখানে আর কিছু বলা আছে না, আর কিছু বলা নাই। এই পর্যন্ত কাজ শেষ, আমার এক্সেলে কাজ শেষ। এখন উপরে যাব, এখানে কি বলছিল, এখানে বলছিল যে জবটা কমপ্লিট করতে, তারপর কি বলছিল পাসওয়ার্ড দিতে বলছিল ABC, এখন পাসওয়ার্ড দিতে যাব। এটা কন্ট্রোল S দেওয়ার পরে কি করব, ফাইল থেকে দেখেন ইনফোতে আসা, দেন প্রোটেক্ট ওয়ার্ড বুক, এখানে আসে এজ এ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিলাম। এখানে কি দেব, ABC, আরেকবার ওকে ABC। ওকে, তারপর এখানে ব্যাক করব, ব্যাক করে এখানে আসে কন্ট্রোল S দিয়ে এটা ক্লোজ করে দেব, কন্ট্রোল S দিছি, ক্লোজ। এখন দেখি এর ভিতরে ঢুকি, আচ্ছা পাসওয়ার্ড চাচ্ছে, এখন দেব ABC, ইন্টার, নিয়ে নিছে, অতএব পাসওয়ার্ড দেওয়া শেষ। তারপরের কাজ কি সেটা এখন দেখব। এখন আমাকে এখানে কি বলছে, সেভ ডকুমেন্ট বোথ XLSX আর CSV। তাহলে এখন কি করব, এখানে আসার পরে এখন ফাইল থেকে যাব সেভ অ্যাজ থেকে ফোল্ডার যাব, এখানে আমার ডেস্কটপের মধ্যে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা অন করে নেব, দিয়ে এখানে এখন CSV কমান্ড এটা সিলেক্ট করে নেব, দিয়ে এটার পাশে CSV লিখবো, এটা বোঝার জন্য
না লিখলেও চলবে। সেভ চলে আসছে, ক্লোজ। এখন এটা দেখেন, এটা সিলেক্ট করে নিয়ে প্রপার্টিস যাবেন। এক্সটেনশন এখানে কি দেওয়া আছে দেখেন, .csv, মানে এটা csv ভার্সন। আর এটার উপর প্রপার্টিস চেক করবেন, এটার প্রপার্টিসে কি দেওয়া আছে, XLSX দেওয়া আছে। ওকে, তার মানে আপনাকে যে দুইটা ফরম্যাটে সেভ করতে বলছিল, এই দুইটা ফরম্যাট সেভ করা শেষ। তারপর 12 নম্বরে এটা কি বলছে, ক্যালকুলেশন সেপারেট। ওকে, ঠিক আছে। তারপর মেক এ কপি ওয়ার্কশিট উইথ সেম ওয়ার্ড বুক অ্যান্ড নেম ইট ফিল্টার। ওকে, এখানে একটা কপি করতে বলছে সেম ওয়ার্ড বুকে এবং নাম দিতে বলছে ফিল্টার। সেটা কি দিব, আর এটার মধ্যে ঢুকবো। আবার আমরা এখানে দিব ABC, পাসওয়ার্ড দেওয়া ছিল। তারপর এটা কি করতে বলছে, কপি, আইদার মুভ অর কপি। এটা কিভাবে নিয়ে আসবো, শীট 1 আছে, এই শীট 1 এর উপর মাউসের ডান পাশে ক্লিক করব, তারপর আছে মুভ অর কপি, এটা সিলেক্ট করলাম। তারপর মুভ টু ইন ক্রিয়েট এ কপি সিলেক্ট করে নিয়ে ওকে দেব। আসছে, এটা শীট 1, এটা হচ্ছে শীট 2। এটা এখন নাম কি দেব, রিনেম দিয়ে দেব ফিল্টার, FILTER। ফিল্টার কই পেলাম, এটা পাইছে এখানে, এখানে বলা আছে FILTER ফিল্টার। ওকে, এন্টার হয়ে গেছে। তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে যে এখানে সেট ফিল্টার অপশন ইউজিং হেডার রো, ফিল্টার অপশন দিতে বলছে হেডার রোতে। তাহলে এখন হেডার রোতে এখন ফিল্টার দিই। এই যে আমার এই এটা ছিল, এটাতে আমরা কি দিব, ফিল্টার অ্যাড করব। এখান থেকে ফিল্টার অ্যাড করলাম। ওকে, এটাও কালার হবে। ওকে, এটাও সেম কালার হবে। ওকে, এই পর্যন্ত আমার কাজ শেষ। তারপর কি আছে, তারপর কি বলছে, তারপর বলছে যে এখানে হচ্ছে ফিল্টার দিয়ে দিছি। তারপর বলছে পিডিএফ প্রিন্টার দিয়ে পিডিএফ করতে বলছে। তারপর অ্যাসেসরকে দেখাতে বলছে। ওকে, ফাইল থেকে যাব প্রিন্ট থেকে এখানে দেখেন এই অপশন থেকে অন করে প্রিন্টার অপশন থেকে কি করবো, প্রিন্ট টু পিডিএফ, এটা সিলেক্ট করে নেব। দিয়ে এক পেজের মধ্যে আসছে আমার, এখানে কিন্তু 2 পেজ হয়ে গেছে। এখানে দেখেন 2 পেজ হয়েছে। এটাকে এক পেজে আনবো কি হবে, নো স্কেলিং আছে, এটাকে কি করব, শীট অন 1 পেজ, এটা সিলেক্ট করে দেবো। তাহলে এক পেজের মধ্যে পুরোটা চলে আসবে। তারপর প্রিন্ট দিয়ে দেবো। আর কই সেভ করব, ডেস্কটপের মধ্যে আমার কি প্র্যাকটিস 2, এটার মধ্যে সিলেক্ট করব। করে দিয়ে এখানে কি দেব, জব টু পিডিএফ সেভ। ওকে, এখন এটা ক্লোজ করে দেব, সেভ। এখানে এখন কি বলছে, অ্যাসেসরকে দেখাতে বলছে, এটা ক্লোজ করে দেব। আমার কাজ শেষ। এখন আমার কাজ সবকিছু করা শেষ। অ্যাসেসরকে দেখানোর আগে আরেকবার আমি সবকিছু চেক করে নেব। জব টুর মধ্যে ঢুকবো, পাসওয়ার্ড কি দিয়েছিল ABC, এন্টার দিব। এই কাজ আছে এবং এখানে ফিল্টার কোড একটা দিছে, এখানে ফিল্টার অ্যাড করতে বলছে, এইটুকু কাজ শেষ। তারপরে CSV ভার্সন নিয়ে আসতে বলছিল, CSV ভার্সন চলে আসছে। আর এটা কি আছে, পিডিএফ। ওকে, 3টা কাজ ছিল, সবই কমপ্লিট। আপনাদের জব 2 এর কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আপনারা চাইলে অ্যাসেসরকে দেখাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়।